বিপিএল এখনও চূড়ান্ত সাফল্য না পেলেও বৈশ্বিক টুর্নামেন্টে গ্লোবাল সুপার লিগে বাজিমাত করেছে রংপুর রাইডার্স। সোমবার তাণ্ডবে ভিক্টোরিয়াকে গুড়িয়ে দিয়ে শিরোপা জিতল টুর্নামেন্টের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দলটি। বিপিএলে গত মৌসুমে সেমিফাইনাল থেকে ছিটকে যায় রংপুর। সেই হিসেবে ক্যারিবীয় দ্বীপের আয়োজনে গ্লোবাল লিগে তাদের খেলাটাই হওয়ার কথা ছিল না। তবে সেই দলই শেষ পর্যন্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, প্রাইজ মানি জিতেছে কোটি কোটি টাকার। কিন্তু গ্লোবাল সুপার লিগে রংপুরের ইতিহাস গড়ার মূল কারিগর কারা, বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে ভূমিকা রেখেছে কোন কোন তারকা, এবং ক্যারিবীয় দ্বীপ থেকে মূলত কত টাকা প্রাইজ মানি নিয়ে আসছে রংপুর রাইডার্স, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। কথা ছিল বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে চড়বেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে রয়েছেন তিনি, তার সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন আর আফিফ হোসেনও। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে ফাইনাল খেলেছেন এই তিন ক্রিকেটার, যে কারণে থেকে যাওয়া সেটি দারুণভাবে কাজে লেগেছে সৌম্য ও রংপুরের জন্য। গায়ানার গ্লোবাল সুপার লিগে ফাইনালে ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। যে জয়ে 5 ছক্কা 7-4 86 রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন সৌম্য। প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করে রংপুর। অধিনায়ক নুরুল হোসেন এই সিদ্ধান্তকে সঠিক বানিয়ে উদ্বোধনী জুটিতে 124 রান এনে দেন সৌম্য ও স্টিভেন টেলর। 14তম ওভারে শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেলর আউট হলেও সৌম্যকে আউটই করতে পারেনি ভিক্টোরিয়া। 33 বলে 50 ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 54 বলে 86 রান করে। সৌম্য টি-20 ক্যারিয়ারের এটি 20তম 50। প্রথম সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে আরও একবার, তবে দিন শেষে হেসেছে সৌম্য। তার ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত্তি। 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম 7 ওভারের মধ্যে 1 উইকেটে 56 রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়া দলটি, কিন্তু পরের 5 ওভারের মধ্যে 5 উইকেটে হারিয়ে 12 ওভারে 6 উইকেটে 89 রানে পরিণত হয় ভিক্টোরিয়া স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। 18.1 ওভারে অল আউট হয় 122 রানে। এই জয় রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরে দ্বিতীয় টি-20 ট্রফি। এর আগে 2017 সালে বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। 5 দলে গ্লোবাল সুপার লিগে লিগ পর্বের 4 ম্যাচে প্রথম দুটিতেই হেরেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটিকে ভিক্টোরিয়াও হারিয়ে দিয়েছিল 10 রানে। তবে শেষ 2 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠে শেষ পর্যন্ত ট্রফি হাতে রেখেছে রংপুর। ম্যাচের পাশাপাশি মোট 188 রান করে টুর্নামেন্টে সেরাও হয়েছেন সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে রংপুরের প্রাইজ মানি জিতেছেন প্রায় 6 কোটি টাকা। এ তো গেল শিরোপা জয়ের পুরস্কারে। এছাড়া টুর্নামেন্টে 2টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। সেসব ম্যাচের জন্য বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি আলাদা অর্থ পুরস্কার পেয়েছে। লিগ পর্বের 2টি ম্যাচ জিতে তারা পায় নির্ধারিত $50,000, বাংলাদেশি মুদ্রা যা 7 লাখ টাকা, অর্থাৎ সব মিলিয়ে 6.5 কোটি টাকারও বেশি অর্থ পকেটে পড়েছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।